হিন্দু রাষ্ট্র বলে বহু হিন্দু এখন হিন্দুত্ববাদী হয়ে গেছে। হিন্দু আর হিন্দুত্ববাদী আলাদা কি? হিন্দুত্ববাদী কট্টর, মানে তার সঙ্গে হিন্দুর কোনো সম্পর্ক নেই। এখন মুসলিমদের, আমি আগেও বলেছি, মুসলিমদের নৃশংসভাবে হত্যা করার প্ল্যানিংটা বা কাজটা শুরু হবে খুব বেশি করে হবে। কারণ যত বেশি মুসলমানকে মারবে তত বেশি হিন্দুত্ববাদীরা লাফিয়ে উঠবে। অর্থাৎ সেটাও হিন্দু ভোট, তথাকথিত বিজেপির যে হিন্দু ভোট নেওয়ার একটা কৌশল, মানে মুসলমানদের কাটবে, ধরবে, মারবে, তাহলে হিন্দু উদ্বাস্তুদেরকে টুপি পরানো যাবে, মিথ্যা বলানো যাবে। এখানে আমার কাছে যে খবর আছে, এই যে ছেলেটিকে মেরেছে, ছেলেটি জামিলুদ্দিন তো শেখ, এই ছেলেটি এ কিন্তু মুসলিম, ফলে একে ওখানে যারা মেরেছে ওখানে নাকি আরএসএস এর একটা শক্ত ঘাঁটি তৈরি হয়েছে এবং এই আরএসএস নৃশংসভাবে মুসলমানদের মারবে। কিছুদিন পর, 3 মাস 4 মাস পর থেকে সমস্ত মসজিদ, মাজার, মক্তব অতিক্রম করবে, গোরস্থান নিয়ে নেবে আইনগতভাবে। দেখো, চোরই হোক, ডাকাতি হোক, খুনি হোক, আর সাধু হোক, মহাপুরুষ হোক, কারো অধিকার নেই প্রাণ নেওয়া। তার জন্য দেশের আইন আছে, দেশের সংবিধান আছে, সব কিছু। কিন্তু এখানে বিষয়টা তা না। এখানে বিষয়টা হলো, আমি যেটুকু খবর পেয়েছি, আমি এখনো আমাদের যাওয়া হয়নি, আমাদের উচিত ছিল তাদের পাশে যাওয়া, আমি যাব, কিন্তু কি বলবো, কি আশা করবো? তারা যখন আমাদের দিকে তাকাবে, যে আমাদের মতো মানুষরা ভারতবর্ষে, বাংলায় থেকে প্রতিবাদ করা মানুষরা থাকতেও এইভাবে মুসলমান ছেলেদেরকে, যে বারুইপুরে দেখছি, বারুইপুরে 4টে ছেলেকে পুলিশ ট্রেনিং মেরে দিল, একটা অটো ড্রাইভারকে, একটা কন্ট্রাক্টরকে নাকি ইটবালি সিমেন্ট বিক্রি করে কে বিভৎসভাবে মারলো। মানে এই যে আবার এই ছেলেটিকে, ভাইটিকে, তাকে চোর সন্দেহ তো সবাইকে করতে পারে। সন্দেহ মানে মৃত্যু, মেরে দেওয়া যাবে? বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে, আমরা এই যে যুগ এতদিন ধরে চলছিল, 2025 সাল এইটা শেষ হয়ে যাচ্ছে, নতুন একটা যুগ আসছে। এই নতুন যুগটা এতটাই ভয়ঙ্কর, সেই যুগে একদিকে মুখে বলছে আমরা ভারতবর্ষকে নতুন করে সাজাচ্ছি, হিন্দু রাষ্ট্র করছি ইত্যাদি, কিন্তু আসলে যেটা করছে, হিন্দু রাষ্ট্র বলে বহু হিন্দু এখন হিন্দুত্ববাদী হয়ে গেছে। হিন্দু আর হিন্দুত্ববাদী আলাদা কি? হিন্দুত্ববাদী কট্টর, মানে তার সঙ্গে হিন্দুর কোনো সম্পর্ক নেই। এটা একটা ইজম, যেটা হলো হিটলারের উত্তরাধিকারী, হিটলার যেভাবে করেছিল। সেই জায়গা থেকে একদিকে ডিটেনশন ক্যাম্প ঘোষণা হয়ে গেছে, মানে এরিয়ায় ডিটেনশন ক্যাম্প হবে। মানুষ কাউকে সন্দেহ হলে, পুলিশ সন্দেহ হলেই কাউকে গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে। এসআইআর শুরু হচ্ছে, যেখানে মানে যদি 2002 ধরি, তাদের 2 কোটি মানুষ আবেদনের অধিকার পাবে না, আর তার আগের মানুষগুলো বিপদে পড়বে। আর মুসলিমদের মধ্যে যেহেতু নথির অনেক রকম গোলমাল আছে, তাদের কাগজপত্র গোলমাল থাকে, বানান ভুল টানান ভুল, ফলে প্রচুর মুসলমানকে শেষ করবে। হিন্দু উদ্বাস্তুদেরকে কৃতদাস করে দিচ্ছে, ওয়াকফ সমস্ত সম্পত্তি নিয়ে নিচ্ছে, তার ঘোষণা হয়ে গেছে, আইন হয়ে গেছে। টোটাল আজকে 3 মাস হয়ে গেল, 6 মাস হলে হয়ে যাবে। এখন মুসলিমদের, আমি আগেও বলেছি, মুসলিমদের নৃশংসভাবে হত্যা করার প্ল্যানিংটা বা কাজটা শুরু হবে, খুব বেশি করে হবে। কারণ যত বেশি মুসলমানকে মারবে তত বেশি হিন্দুত্ববাদীরা লাফিয়ে উঠবে। অর্থাৎ সেটাও হিন্দু ভোট, তথাকথিত বিজেপির যে হিন্দু ভোট নেওয়ার একটা কৌশল, মানে মুসলমানদের কাটবে, ধরবে, মারবে, তাহলে হিন্দু উদ্বাস্তুদেরকে টুপি পরানো যাবে, মিথ্যা বলানো যাবে। এখানে আমার কাছে যেটুকু খবর আছে, এই যে ছেলেটিকে মেরেছে, ছেলেটি জামিলুদ্দিন তো শেখ, এই ছেলেটি এ কিন্তু মুসলিম, ফলে একে ওখানে যারা মেরেছে ওখানে নাকি আরএসএস এর একটা শক্ত ঘাঁটি তৈরি হয়েছে এবং এই আরএসএস নৃশংসভাবে মুসলমানদের মারবে। কিছুদিন পর, 3 মাস 4 মাস পর থেকে সমস্ত মসজিদ, মাজার, মক্তব
অধিগ্রহণ করবে, গোরস্থান নিয়ে নেবে আইনগতভাবে, যেটা মুসলিম নেতারা বলছে না। এসআইআর করে অসংখ্য মানুষ কাগজ দেখাতে পারবে না, শেষ হয়ে যাবে। বহু হিন্দু যত যাবে, মুসলমানও ততটা না গেলেও অনেক যাবে। এবং এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে থেকে কে বাংলাকে এবং বাঙালিকে বাঁচাবে, মানুষকে বাঁচাবে? সমস্ত মানুষ যতক্ষণ এক না হচ্ছে ততক্ষণ কিন্তু প্রতিদিন মুসলমান ভাইদের মরতে হবে, তাদেরকে কাটা দেখতে হবে, রক্তের বন্যা দেখতে হবে, পিটিয়ে 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 মারবে। এটা একটা যুগের পরিবর্তন হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনায় এত হিন্দুত্ববাদীদের দাবাদাবি তো আগে ছিল না, হঠাৎ এত বেড়ে গেল। দেখো, হিন্দুত্ববাদীদের দাপাদাপি শুধু দক্ষিণ চব্বিশ পরগনা না, দু চোখ খুলে যদি আমরা দেখার চেষ্টা করি, গোটা পশ্চিমবঙ্গের বর্ডার এলাকাগুলো, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ মানে কি বলবো, ওইদিকে দিনাজপুর, বর্ডার এলাকাগুলো অত্যন্ত বেশি হিন্দুত্ববাদীদের দাবাদাপি শুরু হয়েছে। তার কারণ এটা ওদের পূর্ব পরিকল্পিত প্ল্যান। আর মুসলিম ভাই হলে তো কথাই নেই। সেই জন্য আমি বলবো, অত্যন্ত সচেতনভাবে চলতে হবে মুসলমান ভাইদের, একত্রিত হতে হবে। তা না হলে পরে কিন্তু কে বাঁচবে কে মরবে তার কোনো গ্যারেন্টি নেই। কারণ এটা যুদ্ধ চলছে, আমরা বুঝতে পারছি না। আমি মানিক ফকির বা জামাল বাংলা কতদিন ধরে চিৎকার করে একই কথা বলেছি। যা যা বলেছিলাম, আগে কি বলেছিলাম, 6 মাস আগে মক্তব, মাজার, মাদ্রাসা, গোরস্থান নিয়ে নেবে বলেছিলাম, ডিটেনশন ক্যাম্পে সব ঢোকাবে। সেটা এখন শুধু এসআইআরে আবেদন করতে পারবে না 2 কোটি, তাহলে বাতিল হবে আরও কত কোটি। ফলে একটা ভয়াবহ অবস্থার মধ্যে চলেছে। আমি জানি না ওই আমাদের দরিদ্র মানুষরা বেশি বিপদে পড়ে, বিশেষ করে মুসলমান, এবং সে যদি দরিদ্র হয়। তার কারণ আইন যেভাবে করেছে, মুসলিম নেতারা বেশিরভাগ যারা খুব লোকে যাদেরকে জানে, তারা যেভাবে মানুষকে দিনের পর দিন ভুল বুঝে, তাদের বুঝতেই দেয়নি যে কি হতে চলেছে। সেই জায়গা থেকে বলবো যে মানুষটা মারা গেছে সে তো আর ফিরবে না। আমরা তো তাদের সন্তান, সেই পরিবারের সন্তান আমরা প্রত্যেকেই। ফলে তো কি বলবো বলো, আমরা সেই মাকে বড় জোর তার পাশে একটু দাঁড়াতে পারি, একটু আশ্বাস দিতে পারি, কিন্তু এগুলো মেনে নেওয়া যায় না। যা ঘটছে বাংলায়, ভারতের বিভিন্ন প্রান্তে, আসাম থেকে আরম্ভ করে বিজেপি শাসিত অঞ্চলে, তবুও আমি বলবো বাংলার মুসলমানদের অত্যন্ত সাবধানে থাকতে হবে। বাংলার উদ্বাস্তু ভাইরা তো শেষ হয়ে গেছে, তারা তো শেষ, আর কিছু করার নেই। এবার উদ্বাস্তুদের ধরার পালা, ডিটেনশন ক্যাম্পে ধরা। তো তখনই ধরা সম্ভব হবে যত বেশি মুসলমানকে এরা মারবে, তত বেশি উদ্বাস্তুরা লাফালাফি করবে, অন্য কথা শুনবেই না, নিজে সচেতন হবে না, তারা বাঁচার চেষ্টা করবে না, তারা আনন্দ থাকবে মুসলমানদের মেরেছে এই ভেবে। ফলে তো হিন্দুত্ববাদী বিজেপি, আরএসএস, নৌসাদ বাহিনীর কথা আমি বলছি না, তারা হয়তো উচিত ছিল আরও দায়িত্ব নিয়ে, নৌসাদের উচিত ছিল গ্রামবাসীকে উদ্বুদ্ধ করা, জাগানো যে ওয়াকফ সম্পত্তি নিয়ে নিচ্ছে, এবং ইউসিসিতে বিয়ে পাল্টে যাচ্ছে, আত্মীয়দের মধ্যে বাস্তবে খুঁড়ত পিস্তত বিয়ে দেওয়া যাবে না, বা ইত্যাদি বিভিন্ন রকম, বা এসআইআর ভয়ঙ্কর, এগুলো ওদের জানানো উচিত ছিল, এরা কেউ জানায়নি। ফলে আমি সবাইকে চিৎকার করে বলছি, কোনো রাজনৈতিক দলের নেতার কথা বিশ্বাস করার দরকার নেই। আপনারা নিজেরা সাবধান হন, একত্রিত হন। অত্যন্ত খারাপ দিন এসে গেছে বন্ধু।